আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। ওষুধ খাইতে খাইতে আমি আসলে অস্বস্তি ভাব এসে গেছিল আর কি। 19 সালের শেষের দিকে আমি রান করা শুরু করি। গত কয়েক বছর ধরে আমার কোনো আমি মেডিসিন নিচ্ছি না আর কি। ঘড়ির কাঁটায় সময় রাত 12টা। ক্লান্ত এই নগরী যখন অন্ধকারে আচ্ছন্ন, ঠিক তখনই উজ্জ্বল আগারগাঁও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটদের পদচারণে মুখর পুরো এলাকা। টিম আগারগাঁওয়ের ব্যানারে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই হাফ ম্যারাথন। দেশের ইতিহাসে এটি প্রথম রাতে আয়োজিত দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রায় 600 রানার। অংশগ্রহণকারীরা বলছেন, প্রতিযোগিতা নয় বরং অংশগ্রহণই মুখ্য বিষয়। আমি আমার তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চাই যে আসলে কোনো বয়সেই থেমে থাকার বয়স নয়, যদি তুমি সঠিক সময়ে সঠিক কাজটা করো। আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশার, ওষুধ খাইতে খাইতে আমি আসলে অস্বস্তি ভাব এসে গেছিল আর কি। 19 সালের শেষের দিকে আমি রান করা শুরু করি। গত কয়েক বছর ধরে আমার কোনো আমি মেডিসিন নিচ্ছি না আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মূলত এমন ম্যারাথন ভোরে আয়োজিত হলেও এবার ছিল তার ব্যতিক্রম। আয়োজকরা জানান, দিনের দাবদাহ থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত। যদিও বিশ্বের অন্যান্য দেশে এমন রাত্রিকালীন দৌড় স্বাভাবিক ঘটনা। সামার যেহেতু সূর্য থাকবে না, তাপটা থাকবে না, এজন্য রাতে আয়োজন করা হয়েছে। শুধুমাত্র সময়টার দিকে না তাকায়া মানে এই ডিস্টেন্সটা একটা মানে আনন্দময় মুহূর্তগুলোর মধ্য দিয়ে শেষ করবে আর কি। এটাই মেইন চ্যালেঞ্জ ছিল। 3.5 ঘন্টা ধরে চলে এই প্রতিযোগিতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।